আল্লাহ পাক দুনিয়াতে একজন পয়গম্বর দিয়েছিলেন যার নাম মুসা পয়গম্বর। এই মুসা নবীকে আল্লাহ পাক একটা লকব লাগায় দিয়েছেন, নাম হলো কালিমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা পয়গম্বর এমন একজন নবী যিনি আল্লাহর সঙ্গে বেশি কথা বলার যোগ্যতা ছিল। যখন মন চায় তখন কথা বলতেন। বিষয়টা এমন নয় নির্দিষ্ট জায়গা পাহাড়ের চূড়ার মধ্যে উঠে আল্লাহর সঙ্গে কথা বলতেন, নির্দিষ্ট সীমা রেখা ছিল। আল্লাহ যখন মুসা পয়গম্বরের সঙ্গে কথা বলতেন, আল্লাহ এবং মুসা নবীর মাঝখানে ৭০,০০০ নূরের পর্দা ছিল। সুবহানাল্লাহ। এতগুলো পর্দা রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বর মুসার সঙ্গে কথা বলেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে মুসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে কথা বলি, নির্দিষ্ট জায়গা আছে, নির্দিষ্ট সীমা রেখা। আবার আমার সঙ্গে আর তোমার মাঝখানে ৭০,০০০ নূরের পর্দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিলাম। কিন্তু আমি আল্লাহ এমন একদল উম্মতকে জমিনের মধ্যে প্রেরণ করব, এমন একদল বান্দা জমিনের মধ্যে আসবে যাদের সঙ্গে আমি আল্লাহ নির্দিষ্ট সীমা রেখা রাখবো না, যাদের কোনো নির্দিষ্ট জায়গাও থাকা লাগবে না। ওই বান্দার যখন মন চাইবে আমি আল্লাহর সঙ্গে তখনই কথা বলার যোগ্যতা আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কথা বলার যোগ্যতা আল্লাহ দিয়ে দিয়েছেন যখন বান্দার মন চাবে তখন। মুসা নবীকে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মুসা পয়গম্বর যখন মন চায় কথা বলবে। এরপর তোমার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কথা বলি পর্দা থাকে ৭০,০০০। ওই বান্দার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কথা বলবো, বান্দার এমন দাম আর এমন সম্মান। ওই বান্দা যখন আমি আল্লাহর সঙ্গে কথা বলবে তখন বান্দার মাঝে আমার মাঝে ৭০,০০০ নয় একটা পর্দাও আমি আল্লাহ রাখবো না, বান্দা আমার সঙ্গে সরাসরি কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা বলেন ডাক দিয়া, আল্লাহ ওই সমস্ত বান্দারা কারা যেই সকল বান্দারা তোমার সঙ্গে কথা বলবে, আল্লাহ পাক তাদেরকে এত মর্যাদা দান করবা যারা পর্দা লাগবে না, সরাসরি কথা বলবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পয়গম্বর মুসা, আমি আল্লাহ পাক আখিরি জামানায় একদল উম্মত জমিনের মধ্যে প্রেরণ করব যাদেরকে বলা হবে আখিরি নবীর আখিরি উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা। এদেরকে আমি আল্লাহ পাক একটা জিনিস গিফট করব। আমার পয়গম্বর মেরাজের রাত্রিতে যখন যান, আল্লাহ পাক রব্বুল আলামিন ৫০ ওয়াক্ত নামাজ আমার নবীকে দান করলেন। মুসা পয়গম্বরের বারবার অনুরোধে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে নামাজটা কমায় দিয়ে তারপরে আসলেন। কমাইতে ৫ ওয়াক্ত তিনি আসছেন। কিন্তু কোনো ইমানদার মুমিন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় ৫০ ওয়াক্ত রাকাতের সওয়াব দান করে দিবেন। পড়বেন 5 ওয়াক্ত, সওয়াব পাবো ৫০ ওয়াক্তের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই যে বান্দারা নামাজ আদায় করবে, নামাজটাকে আমি আল্লাহ পাক মুমিনের জন্য মেরাজের মতো বানায় দিলাম। আল্লাহর নবী মেরাজে যে আল্লাহর দিদার পাইছে, কোন ইমানদার মুমিন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে পয়গম্বর মুসা, তারা যখন চাবে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসর, মাগরিব, এশা অথবা তাহাজ্জুদ, সব নামাজের মধ্যে যখন বান্দা দাঁড়াবে আর নামাজের মাধ্যমে তেলাওয়াত করে সুন্দর করে তেলাওয়াত করে বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বান্দা এক এক আয়াত করে সামনে তেলাওয়াতের দিকে আগাবে, আমার আল্লাহ আপনার আমার জবাব দেয়া সুন্দর করে আসমান থেকে গাইবে, আওয়াজ দেয়া শোনায় দেয় হামিদানি রব্বি। এক একটা আয়াত করে বান্দা তেলাওয়াত করে আর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তেলাওয়াতের জবাব দিয়া বান্দার সঙ্গে সরাসরি কথা বলে। কোনো আসমান আর জমিনে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর সঙ্গে বান্দার মুকালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সঙ্গে কথা বলে, বান্দাও আল্লাহর সঙ্গে কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এমন একটা যোগ্যতা দিয়েছেন যেটা অন্য কোনো নবী অথবা নবীর উম্মতদেরকে দেন নাই। আর সেই গিফটের নামটাই হলো নামাজ। আল্লাহ নবী বলেন, তোমরা নামাজের যত্নবান হও, এই নামাজ তোমাদেরকে যত্নের সহকারে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সমাজে বাংলাদেশের হালত হইল, ফজরের নামাজে মসজিদের মুসল্লির দিকে তাকাইলে মনে হয় না এদেশে কোনো ইমানদার আছে, মনে হয় সব নাস্তিক। কি বলেন আপনারা? আপনাদের এলাকায় ফজরের নামাজে ফুল মসজিদ ভরে?
কে কয় ভরে? ফজরের নামাজে 5 জন হয় না, 6 জন হয় না। শীতের ভিতরে তো ইমাম সাহেব মুয়াজ্জিন আর এলাকার সবচেয়ে বুড়া যেই বান্দা ওই বান্দা। মানে ফজর দেখলে মনে হয় এদেশে সব নাস্তিক, আর জুমা দেখলে মনে হয় এদেশে সব ইমানদার। আজকে তো জুমা পড়ছে, এদেশের যত 4-5 তলা বিল্ডিং মসজিদ আছে সবগুলা মসজিদ শুধুমাত্র জুমার নামাজে ভরার জন্যই 5 তলা হয়। ফজর নামাজ ভরার জন্য লাগে না। তো ফজর পড়তে লাগে নাকি এত বড় মসজিদ? কিন্তু জুমার সময় আমাদের জায়গা হয় না, যার কারণে মসজিদ একটু কালেকশন দরকার, হুজুর টাকা উঠায় দেন। কেন? জুমায় জায়গা হয় না। আজীব অবস্থা। তার মানে আল্লাহ পাক কি শুধু জুমার জন্যই মসজিদ দিছেন, অথবা নামাজ কি শুধু জুমারটাই ফরজ? না, প্রত্যেকটা ব্যক্তির জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করা কি বলেন কি ফরজ। ভাই আগে নামাজ পড়েন, তারপর যা মন চায় করেন। যে ঘরে নামাজি বান্দা খুঁজে পাওয়া যায় না, ওই ঘরে জিন্দগিতেও বরকত পাওয়া যায় না। আপনার ঘরে বরকত নাই, কামাই আছে, আল্লাহর রহমতে মোটামুটি মাসে 2 লাখ, 1.5 লাখ, 3 লাখ, 4 লাখ পর্যন্ত কামাই করেন, কিন্তু বরকত পান না। ভাই কারণ কি? খুঁজা দেখেন, আপনার ঘরে আপনার বিবি নামাজ পড়ে না, আপনি নিজে নামাজ পড়েন না, সন্তান নামাজ পড়ে না। এই বেনামাজির কারণে আল্লাহ পাক বরকত উঠায় নিছে, অন্য কোনো কারণ না। বেনামাজির কারণে বরকত নেই। অথচ আমাদের আকাবির আসহাবদের হালত ছিল, আজান হয়ে গেছে তো সোজা মসজিদে, আজানের আগে আগে যাইতো। আজানের আগে আগে আল্লাহর ঘর মসজিদে যায়। একজন বিখ্যাত তাবেঈ ছিলেন সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি। ওনার আদত ছিল যখন আজান হবে আজানের 1 ঘন্টা আধা ঘন্টা আগে মসজিদে দৌড়। ওনার জিন্দেগিতে এমন কোনো দিন নাই যেই দিন উনি আজানের আগে মসজিদে যান নাই। ওনার এক খাদেম ওনাকে প্রশ্ন করলো, বুঝলাম না, ফজর থেকে এশা পর্যন্ত প্রত্যেকটা আজানের আগে আগে আপনি মসজিদে হাজির, আপনি আজানের পরে গেলেও তো পারেন, কারণ কখনো কখনো ব্যস্ততা আমাদেরকে গ্রাস করে ফেলে। ওই দুনিয়াবি ব্যস্ততা ছেড়ে দিয়া তারপরে আপনি একটু নামাজে যান, নামাজ পড়লেই তো হইল, আজানের আগে আগে কেন যাওয়া দরকার? সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, শুনো, আজানটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে দেওয়া হয়, আর আজান যে দেয় তাকে বলে মুয়াজ্জিন। দুনিয়াতে যারা মুয়াজ্জিন হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দার যতটুকু দূর পর্যন্ত বান্দার আজানের ধ্বনি যায়, ওই এলাকা জুড়ে বান্দা যত গুনাহ করে প্রত্যেকটা আজানের পরে আল্লাহ পাক ওই গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনদের মাথা থাকবে উঁচু, গর্দান থাকবে উঁচু, মানুষ দেখলে চিনবে ওই লোকটা আমাদের মুয়াজ্জিন ছিল। যদিও সমাজের মুয়াজ্জিনদেরকে মানুষ কদর করে না, মসজিদের খাদেমদেরকে কদর করে না, ইমামকে কদর করে না। মসজিদ এসিওয়ালা, পাকা টাইসওয়ালা, কিন্তু ইমাম আর মুয়াজ্জিনের বেতন 10 বছরেও বাড়ায় না। আর ইমাম মুয়াজ্জিন খাদেম যেগুলো আছে এগুলার কি মানুষে মনে করে চাকর, ধমক দিয়া কথা বলে।